আপনি এত বড় দায়িত্বে বলছেন, আপনি আইডি কার্ড রাখবেন না? ফোনে রাখবেন। মনিরামপুরের রাজগঞ্জে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, কেশবপুরের আলিম আটক। মনিরামপুর যশোর প্রতিনিধি। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাত আনুমানিক ২টার দিকে রাজগঞ্জের খালিয়ামোড় এলাকা থেকে আব্দুল আলিম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। আটক আলিমের বাড়ি কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামে। তিনি মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামের গনির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন। এলাকাবাসীর অভিযোগ, আলিম বিভিন্ন সময় নিজেকে কখনো দুদক কর্মকর্তা, কখনো সিআইডি কর্মকর্তা, কখনো এনএসআই, ডিজিএফআই বা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। মামলা হামলার ভয় দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। জনতার হাতে আটকের সময় তার কাছে একটি ওয়াকি-টকি সদৃশ্য বস্তু পাওয়া যায়। সেটি প্রদর্শন করে তিনি সহজেই সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন যে তিনি প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে পরে জানা যায় যন্ত্রটি সম্পূর্ণ ভুয়া। এছাড়া তার ব্যবহৃত একটি ভাড়াকৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। এলাকাবাসী আরও জানান, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। এ বিষয়ে মনোহরপুর গ্রামের ইকরামুল হোসেন ও খালিয়া গ্রামের আমিনুর রহমান অভিযোগ করেন। রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, স্থানীয় জনগণ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তিনি নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিতেন, কিন্তু তিনি কোনো প্রশাসনের সদস্য নন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আপনি এত বড় দায়িত্বে বলছেন, আপনি আইডি কার্ড রাখবেন না? ফোনে রাখবেন। কথা না না, আমি কোনো প্রশাসনের লোক না। আমি কিভাবে প্রশাসন, আমি কিভাবে ঢাকা ডিস্ট্রিক্ট দায়িত্বে আছে। আমি যেটা আছি সেটাই, আমি অত ইয়ে করি না। ওনার কাছে হকি টকি আছে? আমার বলছি প্রশাসনের কেউ না।